ছোটবেলায় দাদু ঠাকুমারা দারুণ একটা কথা বলতো, পারে না বাল ছিঁড়তে উঠে বসে রাত থাকতে। তো ওরকম একটা পাবলিকের সন্ধান পেয়েছি। সে হচ্ছে বাংলাদেশের পাবলিক, এক পেট মোটা চাচা। তার পোশাকি নাম হচ্ছে খালেদ মাহমুদ সুজন, কিন্তু বাংলাদেশের পাবলিক তাকে ভালোবেসে বা ডাকে গদা সুজন। এবার কেন গদা সুজন বলে ডাকে? মানে তার চেহারাটা এত সুন্দর, হৃষ্টপুষ্ট, নধর, একটা বেশ নোয়াপাতি ভুঁড়ি, বিশাল বড়। তাই বাংলাদেশের পাবলিক তাকে ভালোবেসে ডাকে গদা সুজন। এই ভুঁড়ি মোটা পেট নিয়ে সে আবার কোচিং করায়। তো আজকে হঠাৎ করে দেখলাম সে সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে কোটি টাকা দিলেও ভারতের কোচ হব না। তো ওটা দেখে আমার মাথাটাই খারাপ হয়ে গেল যে সেই লোক কাদের কোচ? ওই লর্ড শান্ত, মোনালিসা লিটন, নাগিন মুশফিকুর, এদের কোচ। সে নাকি ইন্ডিয়াতে এসে কোচিং করাবে না কোটি টাকা দিলেও। তাই ওই পেটমোটা চাচাকে বলার জন্যই ভিডিওটা করছি যে চাচা, তুমি মনে হয় সকালবেলা জলের বদলে ভুল করে কারোর হিসু ফিসু খেয়ে নিয়েছো, নিয়ে তোমার সিজোফেনিয়া হয়ে গেছে, মাথা ফাথা কাজ করছে না, যা মনে আসছে তাই বলছো। অত বড় একটা পেট নিয়ে তুমি কি করে ক্রিকেটের কোচিং করাও বলো দেখিনি বাংলাদেশের প্লেয়ারদের? ওই জন্যই তো প্লেয়ারগুলোর ওই অবস্থা, 6 মারতে গিয়ে চেদ্রিয়ে বেদ্রিয়ে পড়ে গেল। মাথা নষ্ট প্লেয়ার সব। আরে বাপরে, তুমি কোচ তো, এর থেকে বেটার কি হবে? তা ইন্ডিয়ার কোচিং করানোর স্বপ্নটাও ভুল করে দেখো না, বুঝতে পারলে? এটা কপিল দেব, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেশ। তোমাদের মতন পোঙা পাকাদের দেশ না এটা। এখানে ক্রিকেটার জন্মায়, এখানে ক্রিকেটার তৈরি হয়। তাই ভারতবর্ষের ক্রিকেট নিয়ে এরপর থেকে আর কোনো কথা বলো না। এমনিতেই গোটা বিশ্বে নিজেদের যা রেপুটেশন বানিয়ে রেখেছো, তারপরে এই ক্রিকেট নিয়ে কথা বললে লোকে পাগল বলবে এরপরে, বুঝতে পারলে? তো চাচা, সকালবেলা করে উঠে একটুখানি করে জেলুসিল খাও, তোমার পেট গরম হয়েছে। আর জল, হিসু এগুলো আলাদা করতে পারছো না, এই যে কোনো তরল খাওয়ার আগে ল্যাবরেটরিতে চেক করে নিও, বুঝতে পারলে? আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চারিদিকে শেয়ার করে এই পাগলটার পাগলামি লোকে জানো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।